আচ্ছা, বলো একজন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একজন একটু রেসপন্স করো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে তো শুনতে পাচ্ছ। Okay. এখন দেখো, এখানে কি বলা আছে? এখানে কি বলা আছে? এই যে tan 75 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস শিখবো আজকে, মজার একটা জিনিস শিখবো, ঠিক আছে? এখানে আমরা একটা মজার জিনিস শিখবো। মজার জিনিস কি শিখবো? দেখো, কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস দেখছিলাম। ওই যে আটটা সূত্র তোমাকে দেখতে বললাম, যে সূত্র কয়টা দেখো। তোমাদেরকে একটা সূত্র দেখতে বললাম, ওইখানে একটা মজার জিনিস ছিল। এখানে ছিল এরকম যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটা সমান কি ছিল বলতো? tan a প্লাস n, সরি, tan a প্লাস b, tan a প্লাস b। এটা সমান ছিল tan a প্লাস b, এই ফর্মুলা। এখন এখান থেকে একটা জিনিস দেখো, a প্লাস b এটা সমান যদি 45 ডিগ্রি বা পাই/4 হয়, তাহলে কি ঘটনা ঘটে? tan 45 ডিগ্রি বা tan পাই/4 ভ্যালু কত? 1 আমরা জানি। এটার ভ্যালু আমরা জানি কত? 1। তার মানে আমরা লিখতে পারবো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b সমান 1, বা tan a প্লাস tan b, এটাকে এই পাশে গুণ করো, গুণ করলে কি হয়? 1 মাইনাস tan a tan b। সো tan a tan b কে এই পাশে আনো, প্লাস tan a tan b সমান সমান 1। এখন থেকে দেখবা যে এইরকম যদি দেওয়া থাকে, এটা মনে রাখবা, এরকম যদি দেওয়া থাকে এটা সমান তোমরা 1 লিখে ফেলবা। এরকম যদি দেওয়া থাকে তোমরা এটা সমান কি লিখবা? 1 লিখে ফেলবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, এখন আমরা এক কাজ করি, উভয় পাশে 1 দ্বারা যোগ করি। তাহলে 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a tan b। এই পাশে বাম পাশে কি নিছি? 1 যোগ করছি। ডান পাশেও কি 1 যোগ করতে হবে। তাহলে কি হবে বলতো? 2। তাহলে এখান থেকে লেখো, এখানে 1 কমন নাও। তাহলে কি হয়? 1 প্লাস 1 প্লাস tan a, আবার এখানে কি কমন নেওয়া যায় দেখো তো? প্লাস tan b কমন নাও। তাহলে কি হয়? 1 প্লাস tan a সমান সমান কি হবে বলতো? 2। তো আমরা এটাকে কি করা যায় দেখো তো? এভাবে লেখা যায় না? 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2। এটাও মনে রাখবা। 1 প্লাস tan a 1 প্লাস tan b সমান 2। আর tan a প্লাস tan b প্লাস tan a tan b এটা সমান 1 হয় কখন বলো তো? যখন a প্লাস b সমান 45 ডিগ্রি হয়। ঠিক আছে? যখন a প্লাস b সমান 45 ডিগ্রি হয়। আচ্ছা, এইখানে দেখো কি হয়েছে? এইখানে দেখো কি হয়েছে? tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি। তার মানে কি a মাইনাস b, এটা অলওয়েজ ট্রু। a প্লাস b সমান 45 হইলেও ট্রু, a মাইনাস b সমান 45 হইলেও কি ট্রু। ঠিক আছে? দুইটার জন্যই কি সত্য। বাট কথা হলো, যদি এখানে মাইনাস থাকে এটাও মাইনাস থাকতে হবে, এখানে প্লাস থাকলে এটাও প্লাস থাকতে হবে। এটা হচ্ছে কথা। ঠিক আছে? তার মানে দেখো এখানে কি আছে? 75 থেকে 30 বাদ দাও, 45। 75 থেকে 30 বাদ দাও, 45। আর এটা মিলে কত? ওই যে সূত্রের মতো। তাহলে এটা কি হবে বলো তো? এটা কি হবে বলো তো? এটা হবে হচ্ছে 1। এটা হবে 1। তারপরে এখানে এই দেখো 36, tan 36, 36 আর 9 কত হয়? 36 আর 9 45 হয়। সো এটা সমান কত? 1। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে দেখো, a মাইনাস b সমান কি বলছে? পাই বাই 4। a মাইনাস b পাই বাই 4 মানে কি বলতো? 45 ডিগ্রি।
পাই বাই 4 মানে কি 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলছে। কি দেখাইলাম বলো তো? 1 + tan a 1 + tan b সমান কি হয় বলো তো? 2 হয়। 2 হয়। 2 হয়। যদি কি হয় a + b সমান কি হয় বলো তো? 45 অথবা a - b সমান যদি 45 হয়, তাহলে আমাদের 1 + tan a 1 - tan b সমান কি হবে? 1 + tan a 1 - tan b সমান 2 হবে। 2 2 হবে 2। আচ্ছা, এখানে দেখো, এই যে tan a tan মানে tan 40 ডিগ্রি, tan 50 ডিগ্রি, tan 60 ডিগ্রি। এই দেখো এই দুইটা জিনিস দেখো। কি বলছিলাম? a + b সমান কত? 90 ডিগ্রি। a + b সমান 90 ডিগ্রি হলে কি হয়? tan a ইনটু tan b সমান 1 হয়। tan a ইনটু tan b সমান 1 হয়। তাহলে এই পার্টটুকুর ভ্যালু কত? 1। আর tan 60 ডিগ্রির ভ্যালু কত? tan 60 ডিগ্রির ভ্যালু কত? √3 না? tan 60 ডিগ্রির ভ্যালু √3 না? √3/2 হাফ √3, ঠিক আছে। √3। আচ্ছা, এই কয়টা জিনিস দেখো, এই কয়টা জিনিস দেখো। এই সূত্রগুলো বেসিক্যালি কি করে বলতো? যদি গুণ থাকে তাহলে যোগ, যোগের ফরম্যাটে নিয়ে আসে। আর এই কয়টা যদি যোগ থাকে তাহলে গুণের ফরম্যাটে নিয়ে আসে। যদি এটা উপরেরটা কি করে বলতো? যদি গুণ থাকে তাহলে যোগের ফরম্যাটে নেয়, আর নিচেরটা কি? যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে গুণের ফরম্যাটে নেয়। এই জিনিসটা মাথায় রাখো। দেখো কি বলছে? সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। আচ্ছা, সাইন সি মাইনাস সাইন ডি যদি হয়, তাহলে এই ফর্মুলাটা কি হয় দেখো? 2 সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি 50 মাইনাস 70 ডিভাইডেড বাই 2 কস এ মাইনাস কস এ প্লাস বি, কস এ প্লাস বি। তাহলে 50 প্লাস 70 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন দেখো এখানে কি হয়েছে? 2 সাইন 50 থেকে 70 বাদ দিলে কত? মাইনাস 10, মাইনাস 10, মাইনাস 10 থাকে না? বেচারা পোলাপান, ঠিক আছে কথা বলিস না তোরা, তোদের কথা বলা লাগবে না, তোদের কথা বলা ভাইয়া লাগবে না। হয় না, বুঝি না। ফার্স্টে 2 cos হয় না, তারপরে সাইন, মানে 2 cos a c হ্যাঁ minus d। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইটা সমস্যা না। যদি কজ নিতাম তাহলে কি করতাম বলতো? একই জিনিস করছি দেখো। গুণনের সময় আগে পরে তো প্রবলেম নাই। গুণনের সময় কি আগে পরে সমস্যা আছে? দেখো, সাইন এ প্লাস বি হলে কি হয়? সাইন এ প্লাস বি হলে কি হয়? বা সাইন সি প্লাস ডি সমান কি হয়? 2 সাইন এ প্লাস বি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2। আর যদি মাইনাস থাকে তাহলে কি হয়? 2 কজ এ প্লাস বি বাই 2 এ সাইন এ মাইনাস বি বাই 2। আমি মাইনাসটা তো সাইনের সাথে লিখছি না? বুঝছো? জি ভাইয়া। মাইনাসটা তো সাইনের সাথেই লিখছি দেখো। এই দেখো, দেখছো সাইন মাইনাস সি মাইনাস ডি, সাইন সি মাইনাস ডি। এটাকে তো আমি সাইনের সাথে লিখছি। এখন তুমি যদি এরকম লেখো 2 গুণন 6 গুণন 5, এটা সমান যা হবে 2 গুণন 5 গুণন 6, এটা সমান তাই হবে না? আচ্ছা, এখন দেখো এখানে কি আছে? কস, কস কত হয়? 50 আর 70, 120, 120 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 60। cos 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ। হাফ আর 2 কাটাকাটি থাকতেছে সাইন মাইনাস 10। আচ্ছা, সাইন মাইনাস 10 সমান কি শিখছিলাম? মাইনাস সাইন 10, ঠিক আছে? মাইনাস সাইন 10 বি নাম্বার। আচ্ছা, এটা দেখো কি বলছে। উপরে কি আছে? সাইন 75 আর 15, সাইন 75 আর 15, তার মানে কি হবে? 2 সাইন 75 প্লাস 15 ডিভাইডেড বাই 2 cos 75 মাইনাস 15 বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন, বা cos নিলাম, তোমাদের মতোই cos নিলাম, যাও। cos কি হয় বলতো? 75 বাই প্লাস 15 বাই 2 সাইন, সাইন 75 মাইনাস 15 বাই 2। 2 তো কাটা, 2 তো কাটা। উপরে থাকতেছে কি কি বলতো? এটা থাকতেছে কত?
সাইন 75 আর 15 করলে কত? 90। 90 কে 2 দ্বারা ভাগ করলে কত? 45, 1√2। আবার cos, cos এর ক্ষেত্রে দেখো 60, 60 কে 2 দ্বারা ভাগ করলে 30, তার মানে কি গুণন √3/2। আবার cos কত? 60, cos 60 এর ভ্যালু কত? হাফ। cos 60 এর ভ্যালু কত? হাফ। আবার সরি, হাফ কেন, এটা তো cos 60 হবে না, এটা 90, 90/2 45, তার মানে 1√2। আবার এখানে দেখো কত আছে? sin 60/2, তার মানে 30 ডিগ্রি। 60/2 30 ডিগ্রি মানে কি? হাফ, হাফ। এখন দেখো উপরেও কি 2√2, নিচেও কি 2√2, 2√2 2√2 কাটাকাটি, উপরে থাকতেছে √3, নিচে থাকতেছে 1, তার মানে খালি আনসার কি হবে বলতো? √3, √3। আচ্ছা, এইখানে দেখো, এইখানে দেখো cos 27 মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, cos থি মাইনাস cos ডি এর ফর্মুলা কি বলতো? cos থি মাইনাস cos ডি এর ফর্মুলা কি? 2 sin 2 sin সি প্লাস ডি, তার মানে কত? 63 প্লাস 27 ডিভাইডেড বাই 2। আবার কি হবে? সাইনই হবে, মাইনাস থাকলে দুটাই সাইন হয়। সাইন ডি মাইনাস সি, ডি কি আছে? 63 মাইনাস 27 ডিভাইডেড বাই 2। আচ্ছা, গেল এটা। নিচে কি হবে বলতো? cos প্লাস আছে দুটাই, তার মানে 2 cos কত হবে উপরে? 63 প্লাস 27 ডিভাইডেড বাই 2। এখানে থাকবে হচ্ছে আবার cos কত? 63 মাইনাস এক সেকেন্ড, একজন জয়েন করতে চাইছে অথবা লিখ নিছে, আই ডোন্ট নো। আচ্ছা, এখন জয়েন হচ্ছে। আচ্ছা, এখানে দেখো, তার মানে এটা কি হবে বলতো? এটা তুমি cos এর ক্ষেত্রে মাইনাসে উল্টাপাল্টা করলে সমস্যা নাই। cos এর ক্ষেত্রে মাইনাস উল্টাপাল্টা করলে সমস্যা নাই, তুমি যে কোনোটাই মাইনাস লিখতে পারো, কারণ cos মাইনাস সমান কি? cos মাইনাস থিটা সমান cos থিটা। তো তুমি এখানে লেখো 27 মাইনাস 63 ডিভাইডেড বাই 2। হিসাব করো কি হয়, হিসাব করো কি হয়। 2 2 কাটা, 2 2 থাকবে না। উপরে তোমার ধরো 90, 63 আর 27 90, 45, sin 45 ডিগ্রি ভ্যালু কত? 1√2। আবার এখানে কি আছে? sin 63 থেকে কত? 27 বাদ দিছো। 63 থেকে থেকে কত বাদ দিছো? 27। আচ্ছা থাক, ওটা পরে লিখতেছি আমরা আপাতত, এটা পরে লিখতেছি। এটা সমান কত থাকে? সাইন, সাইন কত? সাইন 45/2, তাই তো? সাইন 45/2 থাকে না? 45/2 থাকে না? 63 থেকে 27 বাদ দিলে 3, 13 থেকে 7 বাদ দিলে কত? 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে এক দিলাম, এখানে 2 3, 36, ভুল বলছিলাম। আচ্ছা, আর নিচে কত থাকে দেখো তো? নিচে হচ্ছে তোমার cos 90/2, cos 45 ডিগ্রি 1√2। আর এর সাথে গুণন আকারে কি আছে বলো তো? cos এটা কত? মাইনাস, দেখো cos মাইনাস 36/2। তো cos মাইনাস 36/2 কি? cos 36/2 এর সমানই না, কারণ cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। সো সাইন cos, তার মানে এটা কত? সাইন 18 ডিগ্রি, নিচেরটা কত? cos 18 ডিগ্রি। সাইন 18 ডিগ্রি, cos 18 ডিগ্রি। সাইন বাই cos সমান কি? tan, tan 18 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে? 1 plus tan 25 ডিগ্রি, 1 minus tan 25 ডিগ্রি। আচ্ছা, 1 plus tan 25 ডিগ্রি, এই 1 টা কি আসলে বলো তো? tan 45 ডিগ্রির ভ্যালু না? প্লাস tan 25 ডিগ্রি। আবার নিচে কি দেখো? 1 মাইনাস tan 25 ডিগ্রি। আচ্ছা, এখানে মনে মনে একটা 1 গুণন আছে, আমরা ধরে নিলাম। এটা কি আমাদের ভুল হবে? কোনো কিছুর সাথে 1 গুণন করলে কি কোনো সমস্যা হয়? হয় না। সো আমরা এখানে এই tan 25 ডিগ্রির সাথে 1 গুণন আছে, আবার 1 এর ভ্যালু কি বলতো? tan 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে কি হইলো দেখো তো? এটা কিসের ফর্মুলা? tan a plus tan b divided by 1 minus tan a tan b, তার মানে কি tan a plus b এর ফর্মুলা? tan a plus b মানে 45 plus 25 ডিগ্রিস। সো কত হয়? 5 5 এ 10, 10 এ 0, হাতে রাখলাম এখানে tan 70 ডিগ্রি, tan 70 ডিগ্রি, tan 70 ডিগ্রি। বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে, এবার দেখো উপর কি আছে? cos 10 ডিগ্রি, 10 ডিগ্রি মাইনাস sin 10 ডিগ্রি, আবার কি cos 10 প্লাস sin 10। আচ্ছা, এখানে কি এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে, চেঞ্জ করে নিব, বুঝছো? এটাকে আমরা চেঞ্জ করে নিব।
একটু সরি, একটু পানি খেয়ে নিই। দেখো, এটা এমন ভাবে চেঞ্জ করব যাতে কি হয়, যাতে আমাদের কাছে কোন একটা ফর্মুলার মতো তৈরি হয়ে যায়। যেমন ধরলাম এই পুরা এক্সপ্রেশনটাকে যদি আমরা cos 10 দ্বারা ভাগ করি, তাহলে cos 10 বাই cos 10 সমান কত হবে? 1 মাইনাস sin 10 বাই cos 10 সমান কি? 10 ডিগ্রি, তাই না? আবার এই cos 10 কে আবার তুমি 10 দ্বারা ভাগ করো, তাহলে কি হয়? 1 প্লাস এখানে কি হয়? tan 10 ডিগ্রি। দেখো, এখন এই যে 1 মাইনাস 1 টাকে কি আমরা ধরে নিতে পারি tan 45 ডিগ্রি। সো আমরা tan 45 ডিগ্রি লিখলাম মাইনাস tan 10 ডিগ্রি লিখলাম আগেরটার মতোই। আবার 1 প্লাস এখানে কি লিখতেছি? tan 10 ডিগ্রিস। আর এখানে কি মনে মনে 1 গুণন আছে, মনে মনে 1 গুণন আছে, মনে মনে কি আসলেই গুণন আছে, বা ওইখানে গুণ করে দিলেও সমস্যা নেই। তো 1 সমান কি বলতো? tan 45 ডিগ্রি। এটা কিসের সূত্রের মতো পড়ছে বলতো? tan a মাইনাস b না? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, এটা কি tan a মাইনাস b ফর্মুলা। সো এখন আমরা লিখবো এখানে tan 45 মাইনাস 10 করলে কি হয়? 35 ডিগ্রি। tan 35 ডিগ্রি, tan 35 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দেখো তোমাকে tan থিটার ভ্যালু দিয়ে দিছে, তার মানে এখানে তোমার নোন ভ্যালু কি বলতো? tan থিটা। এখানে tan থিটার ভ্যালু দিয়ে দিছে, তার মানে এখানে আমাদের নোন ভ্যালু কি বলতো? tan থিটা। সো আমরা কি করব, এই সব জায়গায় যেখানে যা যা আছে সবগুলোকে কি tan এ কনভার্ট করব। তো আমরা যদি এই সবগুলোকে tan এ কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে বলতো? sin cos থিটা দ্বারা ভাগ করতে হবে না সবাইকে? সবাইকে cos থিটা দ্বারা ভাগ করতে হবে না? তাহলে কি হবে? প্রথমটা হবে a sin থিটা বাই cos থিটা সমান কি? a tan থিটা। আর b cos থিটাকে যদি তুমি cos থিটা দ্বারা ভাগ করো, থাকে কি? মাইনাস b। আর নিচে কি? a sin থিটাকে তুমি আবার যদি কি করো? cos থিটা দ্বারা ভাগ করো, কি থাকে? a tan থিটা। আর এখানে কি? b cos থিটাকে করলে প্লাস b। এখন tan থিটার ভ্যালু দেওয়াই আছে a বাই b, তার মানে a বাই b গুণন আছে a মাইনাস b, আবার a গুণন a বাই b প্লাস b। তো এখন তুমি কি পাইলা? কি পাইলা বলো তো? উপরে পাচ্ছ হচ্ছে a স্কয়ার, নিচে b, b কাটা, তার মানে থাকতেছে a স্কয়ার মাইনাস b, b b করলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরে গিয়ে পাচ্ছ দেখো a স্কয়ার, আর b লসাগু করলে b স্কয়ার, হ্যাঁ। আবার এখানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকমই পাওয়া যাচ্ছে না? স্কয়ার বাই b লসাগু করলে, হ্যাঁ, a স্কয়ার বাই b কাটা। ঠিক আছে, এই যে এটা এ নাম্বারটা অ্যান্সার। বুঝছো সবাই? যদি এই ফরম্যাট থাকে তাহলে আমাদের কি করতে হবে বলো তো? যে জিনিসটা নোন ওইটাতে কনভার্ট করতে হবে, নোনটাতে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই যে এইখানে দেওয়া আছে দেখো, tan আলফা প্লাস tan বিটা সমান b, cot আলফা প্লাস cot বিটা সমান a। যদি থিটা সমান আলফা প্লাস বিটা হয়, তাহলে tan থিটার ভ্যালু কত? বুঝছি সবাই কি বলছে? এখানে বলছে কি থিটা সমান tan, থিটা সমান আলফা প্লাস বিটা, তার মানে tan থিটা সমান কি হবে? tan আলফা প্লাস tan বিটা। সো আমরা এখানে লিখবো কি? tan আলফা প্লাস বিটা সমান হবে tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, এরকম। আচ্ছা, তো এখন দেখো এইখানে, এইখানে আমরা কি কি পাইছি দেখো, এই ভ্যালুটা তো দেওয়াই আছে, এই ভ্যালুটা দেওয়া আছে না বি। সো আমরা উপরে বি বসাই দিলাম। বাট কথা হলো, আমরা কি tan আলফা tan বিটার ভ্যালু জানি? এই ভ্যালুটা কি জানি? এটার ভ্যালু কিন্তু আমরা এখনো জানি না। বাট এইখানে একটা জিনিস দেওয়া আছে দেখো, cot আলফা প্লাস cot বিটার ভ্যালু দেওয়া আছে, cot আলফা প্লাস cot বিটার ভ্যালু দেওয়া আছে। তো এখন আমরা এক কাজ করি, এখন আমরা এক কাজ করি, সেটা হইলো দেখো, এখানে দেওয়া আছে cot আলফা প্লাস cot বিটা সমান a। তাহলে এখানে তুমি লিখতে পারবা না 1 বাই tan আলফা, 1 বাই tan আলফা প্লাস 1 বাই
ট্যান বিটা, 1 বাই ট্যান বিটা সমানে, এখন তুমি লসাগু করো, লসাগু করলে কি পাওয়া যায়, ট্যান আলফা ট্যান বিটা নিচে আর উপরে ট্যান বিটা প্লাস ট্যান আলফা, আমরা লিখলাম ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই কি ট্যান আলফা ট্যান বিটা, এটা সমান কত এ। এখন তুমি কি করো, এখন তুমি এক কাজ করো, এ কে এই পাশে পাঠাও সমানের বাম পাশে, আর ট্যান আলফা ট্যান বিটাকে সমানের ডান পাশে পাঠাও, তাহলে পাওয়া যাবে হচ্ছে এটার ভ্যালু কত, এটার ভ্যালু কিন্তু বি, তার মানে বি বাই এ সমান ট্যান আলফা ট্যান বিটা। ট্যান আলফা ট্যান বিটার ভ্যালু কত পাইলা, বি বাই এ, ট্যান আলফা ট্যান বিটার ভ্যালু কত পাইলা, বি বাই এ, তার মানে উপরে হচ্ছে বি, নিচে হচ্ছে 1 মাইনাস বি বাই এ। তো এখন এক কাজ করো, লসাগু করো, লসাগু করলে এখানে পাওয়া যাবে এ মাইনাস বি আর উপরে এ বি, এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, সি নাম্বার। আচ্ছা, এখন দেখো সাইন এ মাইনাস 30 ডিগ্রি সাইন 150 ডিগ্রি প্লাস এ এর মান, দেখো এই টাইপের ম্যাথ যদি থাকে আমরা অলওয়েজ অ্যাজাম্পশনের দিকে যাব, এই টাইপের ম্যাথ যদি থাকে আমরা অলওয়েজ অ্যাজাম্পশনের দিকে যাব, অ্যাজাম্পশনের দিকে গেলে আমরা কি করব জানো, এইখানে এই এ কি একটা চলক না, এ একটা চলক না, এর এমন একটা ভ্যালু নিব যাতে কি হয় আমার এই চারটার অপশনের ভ্যালু 4 রকমের হয়, তারপর ওই ভ্যালুটা কি এইখানে ইনপুট করব, ওই ভ্যালুটা এখানে ইনপুট করব, ইনপুট করার পর দেখবো যেটার সাথে মিলতেছে ওইটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে প্রসেসটা, যদি আমরা সাধারণ নিয়মে করতে যাই বেশ বড় হবে, অনেক বড় হবে। এই ম্যাথগুলো আমরা করছি, বোর্ড কোশ্চেনে সলভ করার জন্য দেখছি 1 পৃষ্ঠার মতো লাগে, বাট আমাদের কি অত টাইম নাই, তো আমরা কি করবো অ্যাজাম্পশনের দিকে যাব। দেখো আমরা কি করতেছি, আমরা যখনই তোমার অ্যাজাম্পশনের দিকে যাবো ভ্যালু অলওয়েজ জিরো থেকে স্টার্ট করবো, জিরো থেকে না স্টার্ট করবো। দেখো এর ভ্যালু যদি জিরো নেই তাহলে কস জিরো ভ্যালু কত 1, তার মানে এটার ভ্যালু মাইনাস হাফ, এটার ভ্যালু আস্তে আস্তে কত মাইনাস হাফ, এটা তো জিরোই। আর এখানে যদি জিরো নাও এটার ভ্যালু 1, আর এখানে জিরো নিলে এটার ভ্যালু কত আসতেছে বলো তো, সাইন আলফার ভ্যালু কত 0 ডিগ্রি, সাইন আলফার ভ্যালু 0 ডিগ্রি, তার মানে কি আমরা জিরো নিলে হবে না, কারণ জিরো নিলে কি হচ্ছে দেখো তো দুইটা অপশনের ভ্যালু সেম আসতেছে, তো আমরা জিরো নিব না। এখন কত নিব বলো তো 30 ডিগ্রি, 30 ডিগ্রি নিলে কি হয় দেখো তো, কস 30 ডিগ্রির ভ্যালু কত, কস 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো, √3/2 না, √3/2 না, √3/2 আর হাফ গুণ করলে কত হয়, হাফ গুণ করলে হয় -√3/4, -√3/4, এটা তো জিরো জিরোই থাকতেছে। কস 30 ডিগ্রির ভ্যালু কত, √3/2, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হাফ। দেখো চারটা 4 রকমের আসছে, এখন 30 তুমি বসে দাও এখানে, 30 যদি এখানে বসে দাও তাহলে কি হয়, 30 এখানে বসাই দিলে সাইন 30 থেকে 30 বাদ দিলে জিরো, তার মানে এই পার্টটা জিরো। আর এখানে 30 ডিগ্রি নিলে কত হয়, সাইন 120, সাইন 120 ডিগ্রির ভ্যালু কত, সাইন 120 ডিগ্রির ভ্যালু কত বলো তো, সাইন 120 ডিগ্রি মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন 120 ডিগ্রির ভ্যালু কত, সাইন 60 ডিগ্রির ভ্যালু সমান না, কথা হয় না রে পোলাপান। ও, এটা আমি কি করতেছি, হ্যাঁ 60 কেন হবে, এর ভ্যালু 30 ধরছি না, এর ভ্যালু 30 ধরলে তো সাইন 80 ডিগ্রি হবে, সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির ভ্যালু কত বলো তো জিরো, সাইন 180 ডিগ্রির ভ্যালু জিরো, সাইন 180 ডিগ্রির ভ্যালু জিরো, ভুল বলছে এটা, কারণ তোমার 30 আর 150 কত হয় 180, 30 আর 150 কত হয় 180, 30 আর 150 180। ওকে, আমরা এরপরটাতে যাই, দেখো এইখানেও সেম কাহিনী, এইখানেও সেম কাহিনী করতে হবে, কি করতে হবে একটা ভ্যালু অ্যাজুম করতে হবে, একটা ভ্যালু যদি অ্যাজুম করে, আচ্ছা আমরা জিরো থেকে স্টার্ট করবো, অলওয়েজ জিরো থেকে, জিরো করলে করলে এটা জিরো, এটা 2, এটা সেকে, সেক জিরো মানে জিরো, এটাও কত তোমার এটাও তো 2 হয়, এটাও 2 হয়, এটাও 2 হয়, আর এটা কত হয় দেখো তো, এটা হয় তোমার উম, এটা হয় তোমার কট কে করলে জিরো করলে কট জিরোর ভ্যালু কত, ইনফিনিটি, ইনফিনিটি। আচ্ছা এটা বাদ, যেহেতু দুইটা 2 আসছে তার মানে এটা ধরা যাবে না, এখন আমরা কি করবো বলতো 45 নিই, 45 নিলে কি হয়, কারণ 30 নিলে কিন্তু কি 30 নিলে হচ্ছে নোন ভ্যালু আসে না, দেখো 30 যদি নেই তাহলে কত হয় 75 ডিগ্রি, 75 ডিগ্রি tan 75 ডিগ্রির ভ্যালু আমরা জানি না, সো কি আমরা 30 নিব না, এমন ভ্যালু নিতে হবে যেটার কি নোন ভ্যালু আছে, সো আমরা এখন সরাসরি 45 নিব, 45 নিলে দেখো tan 45, এই যে এখানে 45 ডিগ্রি নাও, 45 ডিগ্রি নিলে কত, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, আমরা 2/√2, তার মানে √2, খালি √2। আবার এইখানে দেখো 45 ডিগ্রি নিলে একই কথা, 2/1/√2, 2 গুণন 1/√2,
এটাও তোমার কি হয় সেম সেম ভ্যালু দেয়, আবার সেম সেম ভ্যালু দেয়, আবার এখানে সেকের বেলাও কি হয় সেম √2 আসে সরাসরি 2√2 গুণ হচ্ছে তোমার 45 ডিগ্রি 90 ডিগ্রি সেক 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে সেক 90 ডিগ্রির ভ্যালু ইনফিনিটি ইনফিনিটি নাকি জিরো, আচ্ছা যাই হোক সেক 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো, সেক 90 ডিগ্রির ভ্যালু জিরো না, এই সেক 90 ডিগ্রির ভ্যালু জিরো না, 1/ইনফিনিটি, হ্যাঁ জিরো। তারপর হচ্ছে 3 cot আলফা এ, এখানে তার মানে কি cot 45 ডিগ্রির ভ্যালু কত 1, তার মানে 3, এখানেও কি দুইটা ভ্যালু সেম আসছে, এখানেও কি দুইটা ভ্যালু সেম আসছে, এখানেও কি দুইটা ভ্যালু সেম আসছে। আচ্ছা সেম আসলেও কিছু দেখতে থাকি আমরা, এখন 45 ডিগ্রি ধরছি আমরা, তো 45 ডিগ্রি এখানে বসাই, 45 ডিগ্রি এখানে বসালে কত হয় দেখো, tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির ভ্যালু কত বলো তো, tan 90 ডিগ্রির ভ্যালু কত, tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে ইনফিনিটি না, tan 90 ডিগ্রির ভ্যালু কি ইনফিনিটি, আবার এখানে কত tan 0, tan 0 এর ভ্যালু কত জিরো, জিরো প্লাস ইনফিনিটি সমান কত ইনফিনিটি। দেখো এইখানে কোনটার সাথে ইনফিনিটি হচ্ছে, এটার সাথে কোনটার সাথে ইনফিনিটি হচ্ছে, দেখো 45 ডিগ্রি বসাইলে, এখানে 45 ডিগ্রি বসাইলে কত হয় দেখছি বের হয়েছে, এখানে 45 ডিগ্রি বসালে কত হয় সেটাও বের হয়েছে, বাট এইখানে 45 ডিগ্রি বসালে কত হয় বলতো, sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রির ভ্যালু কত, sec 90 ডিগ্রির ভ্যালু কত বলতো, sec 90 ডিগ্রির ভ্যালু কত, sec 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/0, 1/0 সমান কত ইনফিনিটি, 1/0 সমান ইনফিনিটি। ওকে, বুঝছি সবাই কিভাবে এটা সলভ করতে হয়, তোমরা কি বুঝছো, বুঝতে পারছি। মানে এটা হচ্ছে তোমার অ্যাজিউম করতে হবে, ভ্যালুগুলো অ্যাজিউম করতে হবে, কারণ তুমি এই ম্যাথগুলো যদি খাতায় করে আসো ট্রেডিশনাল ওয়েতে তাহলে অনেক টাইম লাগবে। তো ইউজুয়ালি তোমরা কি করবে দেখো, আরেকটা শর্টকাট ট্রিক শিখাই, এই যে এখানে কি এটা চলক না, এখানে চলক না এ, এই এর সাথে কি একটা সংখ্যা আছে না, ওই যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দিয়ে হিসাব করার ট্রাই করবা, দেখবা মিলে গেছে অনেক বেশি, বেশিরভাগ ক্ষেত্রে কি মিলে যাবে, যে সংখ্যাটা ওইটার সাথে থাকবে ওইটা দিয়ে হিসাব করবা। যেমন ধরো এখানে কি 30 ডিগ্রি আছে নাকি, আচ্ছা প্রথমে আমরা কি করবো বলতো, 30 এর এখানে আমার 120 ডিগ্রি আছে, তো আমরা কি একটা সংখ্যা নাই, এখানে কি একটা সংখ্যা নাই, এখানে দুইটা সংখ্যা আছে, তো আমরা দুইটা সংখ্যা অ্যাজিউম করার থেকে আমরা কি করব জিরো ধরে করা স্টার্ট করব। এখন ধরো জিরো যদি বসাই, দেখো এখানে কি কোনো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের মান আছে, এখানে সবগুলা কি ভ্যালু দেওয়া আছে না, সো এখন অনেক ইজি, এখন তুমি জাস্ট কি যে কোনো মান ধরে করে ফেলতে পারবা, এখন যে কোনো মান ধরে করে ফেলতে পারবা, তার মানে তুমি জিরো ধরো, জিরো ধরলে কি এই পুরো পার্টটা জিরো হয় না, কারণ সাইন জিরো সমান জিরো, আর cos 0 সমান কত 1, cos 0 সমান কত 1, আর এখানে কি sin 0 প্লাস 120 ডিগ্রি, তার মানে কি বেসিক্যালি এটা বুঝাইছে sin 120 ডিগ্রি কে, তো sin 120 ডিগ্রির ভ্যালু কত, sin 120 ডিগ্রির ভ্যালু কত বলো তো √3/2 না, তোমরা কি sin 120 ডিগ্রির ভ্যালু জানো, √3/2 হয়, দেখো sin 120 ডিগ্রি মানে কি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এখানে sin আছে, তো 180 ডিগ্রি মানে 60 ডিগ্রি বলতে আমরা কি বুঝবো, 180 ডিগ্রি আছে, তার মানে কি সাইন সাইনই থাকবে জোর সমকোণ, আর কোন কোয়াড্রেন্টে বসতেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত √3/2, √3/2, তার মানে এই পুরো পার্টটার ভ্যালু কত 1 গুণন √3/2, আর এটা কত জিরো, তার মানে শুধু কি হবে √3/2, বুঝছি। ওকে, এখন দেখো এখানে কি বলছে cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ, আবার এখানে কি cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ, cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে। তো এইখানে তোমরা কি করবা বলো তো, একটা ভ্যালু ধরে নাও, এর ভ্যালু আমরা ফার্স্টে কি জিরো ধরি, জিরো ধরলে কি হয় বলো তো, জিরো ধরলে এর ভ্যালু আমরা যদি ফার্স্টে জিরো ধরি তাহলে কি 60, যাই হোক এটা পরে দেখবো, আমরা আগে এখানে ভ্যালুগুলো দেখি, এখানে কথা হয় দেখো, জিরো ধরলে জিরো, cos 0 এর ভ্যালু কত 1, হাফ, 1 মাইনাস হাফ সমান কত হাফ, আবার এখানে কত জিরো, তার মানে কি 1, এখানে কত বলতো cos 0, তার মানে কি 4, আবার এখানে কত দেখো তো, এখানে আছে হচ্ছে তোমার cos 0 মানে 1 আর হাফ, তার মানে হাফ প্লাস 1 সমান কত 3/2, তার মানে কি চারটা অপশন চার রকমের দিছে, জিরো হলে চারটা অপশন চার রকমের হইছে, সো আমরা কি জিরো বসাই দেই, এখন জিরো বসাইলে cos স্কয়ার 60, cos 60 এর ভ্যালু কত হাফ, হাফ স্কয়ার, আবার কি এটাও কি cos স্কয়ার 60, তার মানে কি এটাও হাফ, হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার, হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার সমান কত হয় বলো তো, হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার সমান কত হয় দেখো,
1/4 1/4 1/4 প্লাস 1/4 এটা যোগ করলে পাওয়া যায় 4 2 4/2 সমান 1/2 1/2 এই যে 1 নাম্বার অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে কি আছে, এখানে কি আছে দেখো, আমার এখানে ভ্যালু দিয়ে আছে cos x plus cos y সমান 1/5, sin x plus sin y সমান 1/4 হয়, তবে tan x plus y এর ভ্যালু কত? তবে tan x plus y এর ভ্যালু কত? আচ্ছা, তোমরা এই যে এইটা থেকে একটা জিনিস দেখো, cos x plus cos, এই যে sin x plus sin, মানে sin c plus sin d, তারপর cos t plus cos d, এই ফর্মুলাতে পড়তেছে না? এই ফর্মুলাতে পড়তেছে না? তো এই ফর্মুলাতে পড়লে দেখো কি হয়, এখানে তুমি লিখতে পারবা cos এর জন্য, cos এর জন্য লেখা যায় হচ্ছে কি 2 cos x plus y by 2 cos x minus y by 2। আবার sin এর জন্য 2 sin x plus y by 2 cos x minus y by 2। এটা সমান কত? 1/5। এটা সমান কত? 1/4। 1 নাম্বার, 2 নাম্বার। এখন দেখো এখানে কি ঘটনা ঘটছে, তোমাকে বলছে tan x plus y এর ভ্যালু, তোমার tan x plus y এর ভ্যালু তুমি 2/1 করো, 2 ভাগ 1 করো, 2 ভাগ 1 করলে কি হয়, 2 2 কাটা যায়, এই cos x minus y এটা এটাও কাটা যায়, থাকে কি sin x plus y by 2 divided by cos x plus y divided by 2 সমান সমান কি 1/5 প্লাস, সরি 2/1 করছি, তার মানে 1/4 প্লাস 1/5। এখন দেখো এটা সমান কি হয়েছে, tan tan কি হয়েছে x plus y divided by 2, আর অ্যান্সারে গিয়ে সমান দাও, তাহলে এখন কি হবে, এটা উল্টায় যাবে 5/4, 5/4 ডি নাম্বার, 5/4। ওকে, আচ্ছা, পরের ম্যাথটা দেখি আমরা, কি আছে এখানে, sin আলফা প্লাস sin বিটা সমান এ দেওয়া আছে, তারপর কি আছে বলতো, cos আলফা প্লাস cos বিটা সমান বি দেওয়া আছে। এখন বলছে কি আমাদের, এখন বলছে হচ্ছে cos a minus cos b এর ভ্যালু কত হবে। যখন এরকম মাইনাস দেওয়া থাকবে, বুঝছো, যদি প্লাস দেওয়া থাকতো তাহলে তুমি সরাসরি ভাগ করে দিতা, বাট যদি মাইনাস দেওয়া থাকে তাহলে কি করতে হয়, দেখো একটুখানি কাহিনী করতে হয় এখানে। দেখো আমরা আগের মতোই ফর্মুলা গুলো বসাই, তাহলে কি হয় 2 sin আলফা sin, সরি হ্যাঁ আলফা কে মিডল লিখতেছি, এরকম লিখতেছি, সরি, এটা তো সিম্পলিটির ফর্মুলা, দেখো হ্যাং করতেছে। ওকে, তার মানে লিখতে হবে 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তারপর কি cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 সমান a। আবার 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান b। তো এইরকম কেস যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে উভয় পাশে স্কোয়ার করে দিব, উভয় পাশে স্কোয়ার করে দিব, ঠিক আছে, উভয় পাশে স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে দেখবা কি হয়, এখানে স্কোয়ার করো, স্কোয়ার করলে কি পাবা 4 sin স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, আবার যোগ করে দাও, মানে স্কোয়ার করে যোগ করে দাও, স্কোয়ার করে একবারই যোগ করে দাও, যোগ করে দাও, তাহলে কি হয় দেখো, তারপর এখানে থাকে হচ্ছে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে যোগ করলে পাওয়া যায় 4, একইভাবে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু, তাও এই লাইনটা একটুখানি এখান থেকে লিখি, যেহেতু আমি নিচের লাইনে আসছি, তাহলে তো কিপটামি করার কি দরকার, এখানে আসি, এই যে এটা এখান থেকে আসতেছে cos স্কোয়ার, কি হয় বলতো, আলফা মাইনাস বিটা বাই 2, এটা হচ্ছে আমরা কি করছি 1 2, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে, করলে এটা পাওয়া গেছে ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন এইখানে দেখো, এখানে একটা জিনিস কমন নেওয়া যায়, এখানে একটা জিনিস কমন নেওয়া যায়, এখানে একটা জিনিস কমন নেওয়া যায়, দেখো এই যে পরের পার্টটা কমন হয়ে যাচ্ছে, দেখো পরের পার্টটা কমন নেওয়া যাচ্ছে, কমন নেওয়া যাচ্ছে, তার মানে তুমি 4 কমন নিতে পারছো কি বলতো, 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এটা কমন নিতে পারছো,
কমন নিতে পারছো, এইটা থাকতেছে কি cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 থাকতেছে, sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 থাকতেছে, প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 থাকতেছে, যেটার ভ্যালু কত আমরা জানি 1, যেটার ভ্যালু কত আমরা 1 জানি, এটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এটার ভ্যালু 1, তো এখানে কত থাকতেছে বলো তো 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমরা একটা সূত্র পড়ছিলাম না 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার এ 2 cos স্কয়ার এর ফর্মুলা কি ছিল বলো তো, 2 cos স্কয়ার এর ফর্মুলা কি ছিল, 2 cos স্কয়ার এর ফর্মুলা এরকম ছিল না 1, আচ্ছা এরকম ছিল cos 2 এ সমান, cos 2 এ সমান হচ্ছে cos 2 এ সমান কি ছিল, cos 2 এ সমান ছিল হচ্ছে 2 cos স্কয়ার এ মাইনাস 1, তার মানে 2 cos স্কয়ার এর সমান এটা এর পাশে হ্যাঁ cos 2a প্লাস 1, cos 2a প্লাস 1, cos 2a প্লাস 1, তো cos 2a প্লাস 1 আমরা এখানে বসাই, তাহলে এখানে কি 2 cos স্কয়ার a লাগবে শুধুমাত্র, তার মানে 2 cos স্কয়ার a লাগবে শুধুমাত্র, সো আমরা এখানে 2 টা বাইরে রাখলাম, আর এর সাথে নিলাম হচ্ছে 2 cos স্কয়ার a, তার মানে কি 2 2 cos স্কয়ার a পেয়ে গেলাম। এখন এখানে আমরা এটার পরিবর্তে এটা বসাই দিলাম, এটা যদি আমরা বসাই দিই তাহলে কি লিখতে পারবো 1 প্লাস cos 2a, cos 2a, cos 2 দিয়ে গুণ করলে এই 2 আর 2 কাটা যাবে, থাকবে শুধু a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b। আচ্ছা এখন আমাদের চাইছে কি শুধুমাত্র বলতো, চাইছে শুধুমাত্র এটার ভ্যালু না, এটার ভ্যালু চাইছে না, তো আমরা কি করব গুণ করে দিব, গুণ করে দিব, গুণ করে দিব, গুণ করে দিলে কি হয় দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, দুই দ্বারা যদি গুণ করে ফেলি তাহলে 2 একে 2 প্লাস 2 cos a মাইনাস b, মানে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, a মাইনাস b বলা যাবে না। এখন দেখো এটার হলো কত হয়, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 সমান cos আলফা মাইনাস বিটা। দেখো কোথায় আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2, এই যে সি নাম্বারটা আছে। বুঝছি সবাই, বুঝছি কি ম্যাথটা? জি ভাইয়া। আচ্ছা একটু বড় ছিল, বাট কথা হলো এই ম্যাথটা এরকম সারা সারা করার কোনো উপায় নেই, চাইলে আমরা স্কিপও করতে পারি। আচ্ছা এই ফর্মুলা গুলো দেখো, এটা হচ্ছে বেসিক্যালি ওই যে মাল্টি টাইপের ফর্মুলা, এই টাইপের একটা ম্যাথ এখন করলাম আর কি, বুঝছো? এটা অনেকটা ওই টাইপেরই ম্যাথ, বাট এই ফর্মুলা গুলো একটু দেখে রাখো, এগুলো অনেক কাজে লাগে। ত্রিকোণমিতি মানে ফর্মুলার ছড়াছড়ি, এই তাছাড়া আর কিছু না। এই দেখো এখানে কি বলা আছে, 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সমান কত, তাই তো? আচ্ছা তো এখন তোমরা এক কাজ করো, 1 প্লাস কস থিটা, এই যে কস থিটাকে কস 2 থিটা ধরো, মনে মনে কস থিটাকে কস 2 থিটা ধরো, আমরা ধরতেই পারি এরকম কস 2 গুণন থিটা বাই 2 ধরা যায় না এরকম, দেখো 2 2 কাটা, সো আলটিমেটলি কস থিটাটাই থাকতেছে এখানে। সো আমরা এক কাজ করি, যেহেতু এটা 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2 ধরা হয়েছে, আর আমরা নিচেরটাকেও ধরে নিচ্ছি সাইন 2 গুণন থিটা বাই 2। এখন একটা জিনিস দেখো, 1 প্লাস কস 2 থিটা সমান কিছুক্ষণ আগে দেখছি, এটা সমান কি 2 কস স্কয়ার থিটা বাই 2 হয়, আর সাইন 2 থিটার ফর্মুলা হয় 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। বেসিক্যালি থিটা বাই 2 হয় না, সাইন 2 থিটার ফর্মুলা হয় কি বলতো, 2 সাইন এ বা 2 সাইন থিটা কস থিটা, যেহেতু আমাদের কি ছিল 2 থিটা ছিল না, 2 ইন্টু থিটা বাই 2 ছিল, এই জন্য আমরা কি থিটা বাই 2 ইউজ করছি এখানে। এখন এই 2 2 কাটা, এখানে আছে cos থিটা, এখানে আছে কি cos স্কয়ার থিটা, তার মানে একটা একটা কাটাকাটি যাবে, তার মানে উপরে শুধু কি cos 2 থিটা থিটা বাই 2 থাকবে, cos থিটা বাই 2 থাকবে, আর নিচে sin থিটা বাই 2 থাকবে, তার মানে cos বাই sin কি cot থিটা বাই 2, cot থিটা বাই 2। বুঝছো? বুঝছো পোলাপান? বুঝো। আবার বুঝতে এখানে দেখো পারছি। tan থিটা বাই 2 দেওয়া আছে, tan থিটা বাই 2 সমান কত দেওয়া আছে বলো তো, 3/4 হইলে cos থিটা এর মান কত, ঠিক আছে, cos থিটা এর মান কত। আচ্ছা দেখো এখানে আমরা একটা জিনিস জানি, এই যে cos tan থিটার একটা ফর্মুলা আছে বুঝছো, এটা cos এর মাধ্যমে প্রকাশ করা হয়, tan থিটার একটা ফর্মুলা আছে যেটা আমরা কি cos এর মাধ্যমে প্রকাশ করতে পারি, এই ফর্মুলাটা কি তোমাদের মনে আছে? এই ফর্মুলাটা কি তোমাদের মনে আছে? কিছুক্ষণ আগেও যদিও দেখাইছি,
বাট তারপর তোমাদের মনে থাকার কথা যে আমরা জানি কি বলতো, cos 2 থিটা সমান কি জানি বলতো, 1 প্লাস, সরি 1 মাইনাস, 1 মাইনাস, আর tan এর সময় প্লাস হয়, tan এর সময় প্লাস হয়, tan এর সময় প্লাস হয়, cos এর সময় মাইনাস হয়। আচ্ছা, তার মানে আমরা লিখবো এখন এখানে 1 মাইনাস tan থিটা, tan থিটা না, এক্স্যাক্টলি tan, 1 মাইনাস tan স্কয়ার থিটা থাকে, হ্যাঁ 1 মাইনাস tan স্কয়ার থিটা, সূত্রটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে কি cos 2 থিটার ফর্মুলা, এই দেখো এখানে লেখা আছে, এই দেখো এখানে লেখা আছে, কই কই কই, এই দেখো এখানে লেখা আছে, দেখছো cos 2 থিটার ফর্মুলা, কই 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 কই, এই যে cos 2a, 1 মাইনাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ারে, দেখছো এইটা, এটার কথাই বলতেছি, এই ফর্মুলাটা। তার মানে এখানে আমরা লিখতে পারি কি cos 2 থিটা সমান কি 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? তো এইখান থেকে আমরা কি, আমাদের কি এইটাই লাগবে, আমাদের কি এইটা লাগবে, cos 2 থিটা লাগবে নাকি cos থিটা লাগবে বলো তো? cos থিটা কিন্তু লাগবে। তার মানে cos থিটাকে যদি আমরা মনে মনে থিটা বাই 2 ধরি, আগের মতোই আছে cos থিটা, বাট আমরা ধরে নিব কি cos 2 থিটা বাই 2। তাহলে এখন কি ঘটনা ঘটবে দেখো তো, 1 মাইনাস tan থিটা বাই 2 স্কয়ার, মানে থিটা বাই 2, আবার হচ্ছে এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, এরকম ভাবে ধরে নিব না? তো এখন এটার ভ্যালু তো দেওয়াই আছে, এই দেখো tan থিটা বাই 2 সমান কি 3/4। সো এখন আমরা করব 1 মাইনাস 3/4 হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 3/4 হোল স্কয়ার। দেখো অ্যান্সার চলে আসবে এখন 16, 16, আর উপর হচ্ছে 16 মাইনাস 9, আর এখানে আবার কি 16 প্লাস 9 ডিভাইডেড বাই 16, 16 16 কাটা, নিচে থাকতেছে কত 25, উপরে থাকতেছে কত 16 থেকে 9 বাদ দিলে 8, 8 বাই 25। আচ্ছা 16 থেকে 9 বাদ দিলে কি 8 থাকে? ভুল বলতেছি, 7 থাকে, 7, 16 থেকে 9 বাদ দিলে 7 থাকে, 7 বাই 25, ওকে? এই যে বি নাম্বারটা आंसर 7 বাই 25। আচ্ছা, এইবার আসি আমরা পরের ম্যাথে। দেখো এখানে কি দেওয়া আছে, 2 tan কিছু একটা দেওয়া আছে, তারপর দেওয়া আছে 1 প্লাস tan স্কয়ার কিছু একটা। তো এইটা হচ্ছে তোমার একটা ফর্মুলা, সেটা হলো তোমার এই ফর্মুলাটা 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, এটা সমান হচ্ছে tan tan 2a, tan 2a। তুমি জাস্ট এটাকে tan 2a হিসাবে কল্পনা করো, তাহলে কি হবে tan 2 ইনটু 45 প্লাস x, 2 দ্বারা গুণ করো, tan 90 ডিগ্রি প্লাস 2x। আচ্ছা, tan 90 ডিগ্রি মানে কি দেখো, tan 90 ডিগ্রি বলতে কি একটা বিজোড় সমকোণ, তার মানে tan কি হবে, cot হবে, tan cot হবে, আর 2x হবে। এখন একটা জিনিস দেখো এখানে, একটা জিনিস সেটা হলো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে দেখো তো, এটা পড়তেছে হচ্ছে, ও শিট এটা ভুল করছে, এটা তো 2 tan এ আছে, নিচে প্লাস আছে। যদি এটা মাইনাস থাকতো তাহলে 2 tan 2 এ পড়তো, এটা যদি মাইনাস থাকতো তাহলে tan 2 এ পড়তো। যেহেতু মাইনাস না প্লাস আছে, প্লাস থাকলে কিন্তু সাইন পড়বে। দাঁড়াও এই সূত্র দুইটা খুবই কনফিউজিং, এই সূত্র দুটো খুবই কনফিউজিং, দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভুল করে ফেলছি দেখছো, কেমন ভুল করছি, এভাবেই তো মানে পরীক্ষার সময় ভুল হয়, মনে হয় এই আমি তো পারছি, কিন্তু ভুল হয়ে যায়। এই দেখো 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, এটা হচ্ছে, এটা হচ্ছে sin 2 এর ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে sin 2 এর ফর্মুলা। আর এটা যদি মাইনাস হইতো তাহলে tan 2 এর ফর্মুলা হতো, বুঝছো? এটা যদি মাইনাস হইতো তাহলে tan 2 এর ফর্মুলা হইতো। এখন এখানে আবার দেখো 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a, এরকম যদি থাকে তাইলে tan 2 a হয়, ঠিক আছে? এরকম যদি থাকে তাইলে tan 2 a হয়, ওকে? এটা অলওয়েজ মাথায় রাখবা যে নিচে যদি প্লাস থাকে, নিচে যদি প্লাস থাকে, নিচে যদি প্লাস থাকে তাহলে সাইন, আর মাইনাস থাকলে ট্যান। আবার একইভাবে এই যে এটা 1 প্লাস ট্যান স্কয়ার এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার এ, ঠিক আছে? এটা সমান কি হয় দেখো, নিচে মাইনাস আছে, এটা সমান ট্যান 2 এ। বাট কথা হইলো যদি এরকম থাকে যে 1 মাইনাস ট্যান স্কয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার এ, তাহলে কিন্তু cos হয়।
cos 2a হয়। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। ম্যাথটা আমরা করে ফেলি। কি ছিল এরকম, আচ্ছা যাই হোক, যাই ছিল থাকুক। আমরা কি লিখবো দেখো তো, ওইখানে কি হবে, যেহেতু 2 tan কি আছে, 2 tan যেন ছিল 2 tan 45 প্লাস x, 2 tan 45 প্লাস x ডিগ্রি ছিল একটা, ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 45 প্লাস x ডিগ্রি। আচ্ছা, এটা সমান আমরা কি লিখবো, সাইন 2a, তার মানে সাইন 2 ইন্টু 45 প্লাস 45 প্লাস x, তার মানে 2 দ্বারা গুণ করে ফেলো, তাহলে থাকতেছে কি সাইন 90 প্লাস 2x। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, বাট কত হইলো, বিজোড় সমকোণ থাকার কারণে cos হয়ে যাবে, তার মানে cos 2x। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবা, যে এই যে আমি কিন্তু এটাকে চেঞ্জ করে ফেলছি, সাইন 90 ডিগ্রি ছিল, এখানে একটা 90 ডিগ্রি ছিল, যে কারণে কি আমরা বিজোড় সমকোণ বলে সাইনকে cos বানাইছি। তো এখন বলতে পারো যে ভাইয়া, তাইলে আপনি যেহেতু cos বানাইলেন, তো সেকেন্ড কোয়াড্রেন্টে তো cos নেগেটিভ, আপনি কেন নেগেটিভ দিলেন না? এটা অলওয়েজ কি করবা, তুমি কনভার্টটা করবা, শুধুমাত্র এখানে শুধু কনভার্সনটা রাখবা, বাট চিহ্নটা কি বলতো, আগেরটার জন্যই হবে। চিহ্নটা কি আগেরটার জন্যই হবে, অর্থাৎ কনভার্ট করার আগে যেরকম ছিল ওই রকমের, ওই যে অনুপাতটা ছিল ওইটার কারণেই চিহ্নটা বসবে। তো এখন ওইটা যদি তোমার সাইন থাকে, তাহলে সাইনের হিসাবেই চিহ্ন বসবে, ওটা যদি কস থাকে কজের হিসাবেই চিহ্ন বসবে। বাট তুমি যদি মনে করো যে না, আমি এই কনভার্ট তো করে ফেলছি, তাহলে কি এখন আমি কজের হিসাবে চিহ্ন বসাবো, তাহলে কিন্তু ভুল হবে। তোমার এই যে আগের লাইনে যেরকম ছিল ওইটার হিসাবেই চিহ্ন বসবে, বাট কথা হলো এই সমকোণটার কারণে বা বিজোড় সমকোণটার কারণে শুধুমাত্র তোমার অনুপাতটা চেঞ্জ হবে। তো এখানে কি পাইলাম আমরা, cos 2x পাইছি, cos 2x পাইছি, অ্যান্সার হচ্ছে cos 2x। আচ্ছা, এখন এখানে কি আছে দেখো তো, সাইন 45 ডিগ্রি সমান এত দেওয়া আছে, তাহলে cos 36 ডিগ্রির ভ্যালু কত হবে? আচ্ছা, cos 36 ডিগ্রি ভ্যালু মানে, cos 36 ডিগ্রি বলতে তুমি কি বুঝো বল দেখো তো, cos 36 ডিগ্রি বলতে তুমি এরকম লিখতে পারবে না, cos 90 মাইনাস 36 ডিগ্রি, এরকম লেখা যাবে না? তো cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি এরকম তো লেখা যায়, আমরা তো জানি, চাইলে এভাবে লিখতে পারি। আহ তো আলটিমেটলি cos 36 ডিগ্রি সমান কি বলো তো, cos 36 ডিগ্রি সমান আসলে কি হচ্ছে? cos 30 ডিগ্রি সমান তুমি আহ আহ, আহ, হ্যাঁ, আমি ভুল বলছি, সরি, আমি একটু ভুল বলছি, এটা এরকম লেখা যাবে না। ওটা তুমি cos 54 ডিগ্রি লিখবে, cos 30 ডিগ্রি 36 ডিগ্রি তো হইলো না, cos 36 ডিগ্রি তখনই হবে। এই দেখো, sin 54 ডিগ্রি এটাকে কনভার্ট করো, sin 54 ডিগ্রি এটাকে কনভার্ট করো, sin 54 ডিগ্রি এটাকে তুমি 54 কে কিভাবে লিখতে পারো, 54 সমান কত, 90 মাইনাস 36, 54 সমান 90 মাইনাস 36, তার মানে কি তুমি 54 পরিবর্তে 90 মাইনাস 36 লিখতেই পারো। সো তুমি এখানে লেখো কি, sin 90 মাইনাস 36 ডিগ্রি ডিগ্রি বসাই দাও। এখন দেখো তো এটা কি জোড় সমকোণ না বিজোড় সমকোণ? আচ্ছা, 90 মাইনাস 36 কোন কোঅর্ডিনেটে বসে দেখো তো, ফার্স্ট কোঅর্ডিনেটে বসে। 90 মাইনাস 36 কোন কোঅর্ডিনেটে বসে, ফার্স্ট কোঅর্ডিনেটে বসে, ফার্স্ট কোঅর্ডিনেটে সবাই পজিটিভ, তার মানে আমাদের চিহ্নটা পজিটিভ হবে মাস্ট। এখন দেখো এখানে কি আসছে, জোড় সমকোণ নাকি বিজোড় সমকোণ, বিজোড় সমকোণ আছে, তার মানে সাইন কনভার্ট হয়ে cos হয়ে যাবে, আর যেটা থাকে সেটাই cos 36 ডিগ্রি। তার মানে দেখো এই cos 36 আর sin 45 এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য কিন্তু নাই, এই দুইটা জিনিস কিন্তু একই, এই দুইটা জিনিস কিন্তু একই, এটা কিন্তু একই জিনিসকে বুঝাইছে। সো একই জিনিসকে যেহেতু দুইটা জিনিস বুঝাইছে, তার মানে sin 45 ডিগ্রির ভ্যালুও যা, sin 36 ডিগ্রির ভ্যালুও তাই, তার মানে 1/4 ইজ 1/4 ইন্টু 1 প্লাস রুট 5, এই নাম্বারটা आंसर। বুঝছি সবাই? বুঝছি? জি ভাইয়া। কোনো কনফিউশন আছে যতটুকু আমরা পড়ছি এর মাঝখানে, কারো ডাউট আছে তোমাদের কোনো? বুঝছো সবগুলো টপিক? জি ভাইয়া। আচ্ছা, তারপরে তোমরা নিজেদের মতো প্র্যাকটিস কইরো। যদি মনে করো যে কিছু প্রবলেম আছে, তাহলে হচ্ছে কেউ কি জয়েন করলা এখন? না, যাই হোক। আচ্ছা, যদি মনে করো যে তোমাদের হচ্ছে কিছু প্রবলেম আছে, তাহলে সেগুলো দাগায়ও। আচ্ছা, তোমরা রেসপন্স করো না, তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলছিলাম যে তোমাদের যা যা প্রবলেম হয় সেই প্রবলেম গুলা নোট করে আমাকে দিও। তোমাদের কি কোনো প্রবলেম নাই নাকি তোমরা প্র্যাকটিস করো না বলো তো? যাই হোক, প্র্যাকটিস করবা ঠিক মতো।
সিএম এর টাস্ক গুলো পূরণ করবা, তারপর পাশাপাশি হচ্ছে পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দাও, অ্যাটলিস্ট প্র্যাকটিস গুলো ঠিকঠাক মতো করো, বুঝছো? প্র্যাকটিস না করলে আসলে তুমি যতই জানো এক্সিকিউট করতে পারবে না ঠিক মতো। সো প্র্যাকটিসটা করতে হবে, ওকে? ভালো মতো পড়াশোনা করো, আর সবাই নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, যেহেতু সময়টা খুব একটা ভালো না, অনেকেরই জ্বর আসতেছে এই টাইমে। সো কেয়ারফুল থাকে এই ব্যাপারে, আর ঠিকঠাক মতো পড়াশোনা করো, রেগুলারিটি মেনটেন করো, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। বাদ বাকি যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা কালকে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? কালকেও আমাদের একটু ক্লাস লাগবে, সেটা আমরা বাদ বাকি যে পার্ট টু আছে ত্রিকোণমিতির সেগুলো আলোচনা করব। আর আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝছো, না বুঝলেও রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, স্লাইডটাও পেয়ে যাবা কিছুক্ষণের মধ্যে। সবাই ভালো থাকবা, থাকো তাইলে। আল্লাহ হাফেজ।